দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। কয়েকটি জেলায় রোগটি বড় আকারে ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে এখন ৭৯ জন শিশু চিকিৎসাধীন আছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ জন শিশু। পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ৩৭ জন। ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত ১১ শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে হাসপাতালটিতে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। ময়মনসিংহের হামের খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাব সেখানে। হাসান, জেলার হাসপাতালে এখন পর্যন্ত কতজন শিশু ভর্তি হয়েছে এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছে আমাদের জানাবেন। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। প্রতিদিনই কিন্তু হামের লক্ষণ নিয়ে উপসর্গ নিয়ে হাসপাতালে শিশুদেরকে ভর্তি করা হচ্ছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত সকাল ৯টা পর্যন্ত ২১ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার সবাই কিন্তু হাম উপসর্গ নিয়ে এসেছে। এই হাসপাতালের নতুন ভবনের ৬ তলায় শিশু ওয়ার্ডে মূলত শিশুদের চিকিৎসা করা হয়ে থাকে। কিন্তু এই হামের রোগীর চাপ বাড়ার কারণে, যেহেতু এটি একটি সংক্রমিত রোগ, বাতাসের মাধ্যমে সর্দি কাশির মাধ্যমে এটি ছড়িয়ে থাকে, এজন্য তাদেরকে আইসোলেশন করে হাসপাতালের নতুন ভবনের ৯ তলায় একটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। কিন্তু এখানেও কিন্তু স্থান সংকুলন হচ্ছে না। ইতিমধ্যে এই ওয়ার্ডের যতগুলো বেড ছিল সবগুলো বেড রোগী দিয়ে পরিপূর্ণ, এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেঝেতে কিন্তু এখন রোগীরা অবস্থান নিয়েছেন। এই অঞ্চলের থেকেও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত শিশু আসছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যারা আক্রান্ত রয়েছে তাদের অধিকাংশই কিন্তু আমরা জেনেছি যে ৯ মাস বয়সের কম শিশু, অর্থাৎ যাদের হামের টিকা নেওয়ার সময় এখনো হয়নি, সেই বয়সী শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে এখানে যারা হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন সাধারণত হাম খুব একটি খারাপ দিকে যাচ্ছে না, তবে যেই শিশুগুলোর হামের পাশাপাশি অন্যান্য কমপ্লিকেশন, বিশেষ করে নিউমোনিয়া বা ঠান্ডা সর্দি জ্বর সেগুলো রয়েছে, সেই বাচ্চাগুলো কিন্তু কিছুটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। তবে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন যে আসলে যারা এসে ভর্তি হচ্ছেন তাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন রোগী যে হারে বাড়ছে সে অনুযায়ী কিন্তু তারা তাদের প্রস্তুতিও বাড়াচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই হাম সংক্রমণের বিষয়ে চিকিৎসকরা যে পরামর্শটি দিচ্ছেন যে আসলে এই হাম প্রতিরোধের জন্য সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে শিশুটি হামের উপসর্গ দেখা যাবে তাকে যেন সাথে সাথে আইসোলেশন নেওয়া হয়, এবং হামের লক্ষণ দেখার সাথে সাথে যদি সর্দি জ্বর কাশি বা শরীরে র্যাশ হয়, বিলম্ব না করে তারা যাতে চিকিৎসকের শরণাপন্ন হন সেই পরামর্শটি দিচ্ছেন। একমাত্র সচেতনতায় পারে এই মুহূর্তে হামের যে সংকট বা যেই প্রাদুর্ভাব তৈরি হয়েছে সেটি কিছুটা প্রতিরোধ করা বা একটি নিয়ন্ত্রণের মধ্যে আনার ক্ষেত্রে চিকিৎসকরা এমনটাই পরামর্শ দিচ্ছেন। আসিফ, এই ছিল আমার কাছে ময়মনসিংহে হামের সর্বশেষ অবস্থা। জি, ছিলেন মাহমুদুল হাসান। আপনাকে ধন্যবাদ।